নাগরিক উদ্যোগে ৩ দিন ব্যাপী ঈদ উৎসবের আয়োজন মেহেদী উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যার খবর রাখছেন আমাদের সহকর্মী রাশেদ আনিস রবীন্দ্র সরোবর থেকে। তিনি সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। রাশেদ, ৩ দিন ব্যাপী ঈদ উৎসবের আয়োজন চলছে, যেমনটি জানাচ্ছিলাম দর্শকদেরকে এই মুহূর্তে সেখানে কেমন দেখছেন লোক সমাগম, এই ব্যাপারে একটু জানাবেন এবং যারা আসছেন তারা কি বলছেন উৎসবকে নিয়ে বিস্তারিত জানাবেন আমাদের। লাবণী, রাত পোহালি ঈদ, শুরুতে আপনাকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। ঈদ উৎসব চলছে, 3 দিন ব্যাপী চলবে নাগরিক উদ্যোগের আয়োজনে এবং তার পাশাপাশি জাতীয় নাগরিক পার্টির যারা ঈদ উদযাপন বাস্তবায়ন কমিটির আয়োজনে কিন্তু এই উৎসব চলছে। প্রথম দিন অর্থাৎ চাঁদ রাতে মেহেদী উৎসব হচ্ছে এবং সাংস্কৃতিক একটি অনুষ্ঠান চলবে। আমার পেছনে দেখছেন সেই অনুষ্ঠান ইতিমধ্যে শুরু হয়ে যাচ্ছে। রাত 8টা থেকে শুরু হওয়ার কথা। ঈদের পরদিন সকাল 10টায় কিন্তু ঈদ মিছিল হবে এবং তৃতীয় দিন অর্থাৎ ঈদের দ্বিতীয় দিন তখন কিন্তু ঘুড়ি উৎসব হবে সরাজ উদ্যানে। আমি খুব ছোট করে যদি একটু এই ঈদ উদযাপন বাস্তবায়ন কমিটির জাতীয় নাগরিক পার্টির যিনি কেন্দ্রীয় সমন্বয়ক হামজা মাহমুদ তাকে যুক্ত করে নেই। হামজা, এই আয়োজনটার লক্ষ্যটা বলবেন। আমরা নাগরিক উদ্যোগে ঢাকায় ঈদ উৎসবের আয়োজন করেছি। আমরা চাই যে বাংলাদেশের মানুষজন, বাংলাদেশের মুসলমানরা বিশেষ করে এবং আপামর সকল মানুষজন ঈদকে তাদের উৎসবের মতো করে আয়োজন করুক। আমরা দেখেছি যে আমাদের প্রজন্ম সবসময় উৎসব থেকে বিমুখ হয়ে থাকে, বিশেষ করে ঈদের মতো ধর্মীয় উৎসবগুলো থেকে। এই উৎসবটা তো অনেকদিন ধরেই পালন করে আসছে, ঐতিহ্যবাহী একটি উৎসব। হ্যাঁ, এই উৎসবটা প্রায় দীর্ঘ 800 বছর ধরে আমাদের এই অঞ্চলে পালন হয়ে আসছে, কিন্তু একটা নির্দিষ্ট সময় পর, একটা সার্টেন পিরিয়ডের পর আমাদের এই উৎসবগুলো ধীরে ধীরে ম্লান হয়ে যাওয়া শুরু করছে। আমরা চেষ্টা করতেছি এই উৎসবগুলো জনগণের মধ্যে। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, কি দারুণ উৎসব চলছে রবীন্দ্র সড়কের পরে, এই বিষয়ে বিস্তারিত তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রাশেদ আনিস।